ফ্রেন্ড, অন্নপূর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দিলখুশ বানিয়েছে। এই দিলখুশ ট্রেনে বা দোকানে বিক্রি হয়, সেটা আমরা খুব মজা করে খাই। তবে ঘরে তো তৈরি করতে গেলে একটু চিন্তা ভাবনা করতেই হয়। তাহলে এখন আর চিন্তা নয়, দোকানের মতো সম্পূর্ণ জালিদার দিলখুশ ঘরেতেই বানিয়ে ফেলা যাবে। নিয়ে নিলাম 1 কাপ বেসন। বেসনটাকে আমি ভালোভাবে চেলে নেব। যতটা বেসন নিয়েছি অতটাই চিনি নিয়ে নেব। চিনি নিয়ে কড়াইয়ের মধ্যে চিনিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1/2 কাপ জল। চিনিটা মেল্ট হওয়ার জন্য ছেড়ে দেব। এবারে অপর দিকে আমি নিয়ে নিলাম ঘি বা সাদা তেল, 1 কাপের থেকে একটু কম। আপনারা ঘি সাদা তেল মিক্সড করেও নিতে পারেন। এখানে ঘিটাকে গরম করে নিলাম। এটা হাই ফ্লেমে রাখতে হবে। এদিকে চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে। এর মধ্যে আমি বেসনটাকে দিয়ে দেব। বেসনটা অল্প অল্প করে দিয়ে ভালোভাবে এর সাথে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে সেই ঘিটা গরম করে রেখেছিলাম, সেই ঘিটা অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দেব আর নাড়বো। ঘিটাই যতটা গরম থাকবে এটাও দিলখুশটাও অতটা জালিদার হবে আর খেতেও ততটা ভালো হবে। দেখতেই পাচ্ছেন আমি একবারে দিচ্ছি না, আমি অল্প অল্প করে বারে বারে দেবো এইভাবে, আর অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একসময় এটা এভাবে টাইট হয়ে আসবে। আমি আবারও যে ঘিটা আছে সেটা পুরোটাই দিয়ে দেব। দেখুন কতটা জালিদার হয়েছে। বেসনটা আস্তে আস্তে পুরো জালির মতো হয়ে গেছে। এইভাবে আমার এই প্রসেসে বানালে এরকমই সুন্দর হবে। আমি একটা থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু ঘি মাখিয়ে নিলাম। এবার বেসনটাকে এর মধ্যে আমি ভালোভাবে এইভাবে রেখে দিলাম। দিয়ে 2 মিনিট পরে এটাকে একটু ঠান্ডা হয়ে গেলে এভাবে আমি কেটে নেব, কারণ গরম অবস্থায় কাটাতে একটু সুবিধা হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে আর ঠিকভাবে কাটা যাবে না। তাই আমি আগে থেকেই কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর জালিদার হয়েছে, সম্পূর্ণ দোকানের মতো। এখন এটা খুব গরম আছে, এটা আমি 1 ঘন্টার জন্য ঠান্ডা হতে রেখে দেব। এটা খেতে সম্পূর্ণ দোকানের মতো টেস্টি। আপনারা নিশ্চয়ই দিলখুশ খেয়েছেন, আর এটা ঠিক পুরোপুরি দোকানের মতোই খেতে হবে। বানিয়ে দেখবেন, ঘরেতে খুব সহজে ঘরেতেই বানিয়ে নেওয়া যায়। আজকের মতো টাটা।